বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে দেশে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে সময় পাকিস্তানের স্পিকার আয়ুজ সাদিকের সঙ্গে জয়শঙ্করের করমর্দন হলেও সাক্ষাৎ হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসছে কূটনৈতিক অঙ্গনে। সরকারি সূত্র জানায় সফরটি ছিল সম্পূর্ণ শোকজ্ঞাপন ও সৌজন্যমূলক, সময়ও ছিল অত্যন্ত সীমিত। এ কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সূচি নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে সফরকালে জয়শঙ্কর আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের নিরিখে ব্যাখ্যা না করে মানবিক ও প্রোটোকল ভিত্তিক সফর হিসেবেই দেখার কথা জানিয়েছেন। তার মতে এ সফরে রাজনৈতিক বা কৌশলগত আলোচনা হয়নি। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, বেগম জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব এবং বিএনপির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের আগ্রহের ইঙ্গিত বহন করে। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের বর্তমান দূরত্বকেও যেন স্পষ্ট করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং শোকবার্তায় তার নেতৃত্বের উল্লেখ ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার প্রতি ভারতের প্রস্তুতির প্রতিফলন। সব মিলিয়ে জয়শঙ্করের এই সংক্ষিপ্ত সফর একদিকে সৌজন্য ও সমবেদনার বার্তা দিলেও অন্যদিকে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান জটিল বাস্তবতাকেও সামনে এনেছে। নিউজ ডেস্ক, মানবজমিন।